চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অবিলম্বে নির্বাচনের দাবিতে পদযাত্রা করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। চট্টগ্রাম শহরের বক্সিরহাট এলাকায় পরিষদের প্যানেল লিডার এস.এম. নুরুল হকের নেতৃত্বে তারা টেরিবাজার এবং আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানে পদযাত্রা করেন। এই সময় এস.এম. নুরুল হক বলেন, গত ১.৫ দশক ধরে চট্টগ্রামের ব্যবসায়ীরা চট্টগ্রাম চেম্বার নির্বাচনে ভোট দিতে পারেননি। তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। চেম্বার মাফিয়া চক্রের দখলে ছিল, যে কারণে ব্যবসায়ীদের কোনো সমস্যাই এতদিন সমাধান হয়নি। আমরা মনে করেছিলাম এবার সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে, যার লক্ষ্য নিয়ে চেম্বার প্রশাসক শুরু থেকে কাজ করেছেন। আমরা ১ নভেম্বর চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ পর্ষদের নির্বাচন ছিল, যেটা আপিলের কারণে বানচাল হয়ে গিয়েছে। আমরা চেয়েছিলাম ১ নভেম্বর অ্যাসোসিয়েট এবং অর্ডিনারির নির্বাচনটা হোক, যেটা ভুয়া ভোটার ছিল। ট্রেড গ্রুপ অ্যান্ড টাউন অ্যাসোসিয়েশন, সেই টাউন অ্যাসোসিয়েশন এবং ট্রেড গ্রুপের বাদ দিয়ে অন্য ভোটারগুলো হওয়ার কথা ছিল। হাইকোর্টের রায় ছিল, সেটা হাইকোর্টের রায় বাস্তবায়ন করা হয়নি, কারণ অপরপক্ষ যারা ছিল তারা আপিল করে সেটাকে স্থগিত করে বলছে যেটা ট্রেড গ্রুপের ওইটাকে ইনক্লুড করতে হবে, যেটা হাইকোর্টের রায় ছিল ইনক্লুড না করা। আমার মনে হয় ২ সপ্তাহ যেই সময় দিয়েছে সেটা পূর্ণাঙ্গ, যেটা রায় হবে পূর্ণাঙ্গ শুনানি হবে। সেই পূর্ণাঙ্গ শুনানি করার পর আমরা আশা করি যে ভুয়া ট্রেড গ্রুপ অ্যান্ড টাউন অ্যাসোসিয়েশন ভোটের মধ্যে আসতে পারবে না, বাতিল হবে, এবং আমরা সাধারণ যারা সদস্য চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের তারা নতুনভাবে যে ডেট দেবে সেই ডেটে এসে অ্যাসোসিয়েট এবং অর্ডিনারি সব গ্রুপকে ১৮ জনকে নির্বাচিত করে এবং চট্টগ্রামকে আবার পুনর্জীবিত করবে ইনশাল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হুদা, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ রফিকুল ইসলাম, মুস্তাক আহমদ চৌধুরী, এস.এম. কামাল উদ্দিন, আহমেদ উল আজম চৌধুরী রাসেল, ইমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, কাজী ইমরান এফ রহমান, মোহাম্মদ আফসার হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারি, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ রাশেদ আলী ও মোহাম্মদ মুসা সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।